সোহানা, সোহাগ বাইরে তো কোথাও খুঁজে পেলাম না। কি ব্যাপার সোহানা, তুমি কাঁদতেছো কেন? না কান্দি না। তোমার কেডা কি কইছে? খালি একবার কও আমারে। তোর বাটপাড়ার বইনে রে, কে কি কইতেছে? ভাবি, হিসাব করে কথা কও। হিসাব কইরা কথা কমো মানে? তুমি কি কইতেছো? ওর ভাই কি বাটপাড়ি করে নাই? আমাগো টাকা পয়সা মাইরা নেয় নাই? কতবার কমু, ওর ভাই টাকা নেয় নাই, টাকা মাইরে নিছে কোম্পানির লোক। ওর ভাই তো ওই কোম্পানির ম্যানেজার। ওর টাকা কে দিব? তুমি দিবা? ভাবি মাথা গরম আছে, কথা কইবা না। মাথা গরম থাকলে আমার কি? সুর বাটপার বিয়া করে নিয়ে আইছো, ওহন মজা বুঝো। ভাবি তুমি কিন্তু বেলাইনে চলে যাইতেছো। আচ্ছা শুনো, বাদ দাও। কি বাদ দেবো? ওরা নিজের কি মনে করে? দেখো বেশি কথা কইও না, যে জায়গায় যাইতাছিলা ওই জায়গায় যাও। আমি কিন্তু বাইরের কাছে বিচার দেবো। যাও, যাই বিচার দাও, আমার তাতে কিছু যায় আসে না। সোনা তুমি করে যাও। তুমিও করো, চলো। না, ভাই জানার কথা কইয়া এটা একটা বিহিত করতে হইব। চলো সোনা। আরে যাও যাও, সুর বাটপার বিয়া কইরা মোড়ল বাড়িটার পুরো ধ্বংস করে ফেলেছে। সমাজে আর মুখ দেখাইতে পারবো না। চোখ তো কি রে, আমরা কি ছাড়া পাবো না? আব্বা মনে হয় এখনো ডিসিশন নিতে পারে। এই আপনার সাথে দেখা তো লোক আসছে। ছোট বাবা আইছে, দেখি কি খবর নিয়ে আইছে। ওরে সুরজ রে, আমরা তো ভুল ডিসিশন নিয়ে রাস্তার ফকির হয়ে গেলাম রে। কি আব্বা? জমি বিক্রি করে 40 লাখ টাকা ইনভেস্ট করছিলাম, কোম্পানির লোক সব টাকা নিয়ে পালাইছে। তোমার আমি আগেই কইছিলাম ইনভেস্ট করো না। রিমার জামাই তো ওই কোম্পানির ম্যানেজার আছিল, পরে দেখেই তো ইনভেস্ট করছিলাম। আব্বা ইনভেস্ট করছে? হ, তোরা পায়েও ধরা গেছে। আমি খুশি হয়েছি। বাপের লোকসান দেখা খুশি হইছস? কেমন পোলা তুই? খুশি হইব না? যে বাবারা পোলাপানের খোঁজ খবর নেয় না, তাকে খারাপ খবর শুনলে তো খুশি হইবি। সুরজ, তুই মনে হয় অ্যাঙ্গেলে খোঁচা মারলি। আব্বা তুমি কেমন করে সারাই নিবা? হ, উকিলের লগে কথা হইছে, যে কোনো সময় ডিসিশন ফাইনাল হয়ে যাইব। আপনার সময় শেষ, চলেন। যাই রে, মন খারাপ করিস না, এইবার সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। কিরে দেখ তুই এখানে দাঁড়ায় রেছিস কেন? যা করে যা। চিন্তার মধ্যে আছি বড় ভাই, বাজারের টাকা পয়সা শেষ হয়ে গেছে। দেখ আমি আরব থেকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাইলে আর কি, মোড়ল বাড়ির লোকজন না খেয়ে থাকবো, কারণ টাকা ছাড়া তো আর বাজার সদাই করতে পারবো না, তাই না? না খেয়ে থাকলে আমার কিছু করার নাই। তোমার বউ কিন্তু আমার বউর লগে খুব খারাপ ব্যবহার করতেছে। তোর বউ বালা রে? হ্যাঁ, আইসে কথা কইতে। অবশ্যই বালা, আমার বউ মোরল ভাই সবচেয়ে ভালো বউ। দেখছেন, ও দিন দিন বউর গোলাম হয়ে যাইতেছে। এই তোরা থামবি? তোমাকে বউ করে কইবা আমার বললে কথা না কইতে। তোর বউর লগে মোড়ল বাড়ি কেউ কথা কইতে চায় না, একটা ফকির নিয়ে বিয়ে করে লয়ে আইসে আবার কথা কথা কইতে। কি কইলা? ঠিকই কইছি। একদম চুপ, এখন ঝগড়া করার সময় না। এখন আমাকে খুব খারাপ সময় যেতেছে। জ্যাঠারে নিয়ে আমার সন্দেহ হইতাছে। জ্যাঠা তো আবার কোম্পানির লোকজনের সাথে জড়িত না। কি কো বড় ভাই, যেটা তো নিজে ওই কোম্পানিতে ইনভেস্ট করছে। জ্যাঠা যে কোন পানির মাছ এখন আমরা বুঝতে পারি নাই। যে এটা যদি কোনো পলিটিক্স করে থাকে মোরল বাড়ি থেকে তাড়াই দেবো। চল ঘরে চল। ঘরে যাই কি করবো? তুমি তো যে আরামে ঘুমাইবা, আমি তো ঘুমাইতে পারবো না চিন্তায়। আরে আয় তো, কালকে দেখুন সবাই তুই আয়। আচ্ছা বৌমা, ঘরে চলো। আমার একটু দেখি না। সোহাগ কখন না কখন আহে। চলো মা, ঘরে চলো। আমার আপনি ঘরে যেয়ে ঘুমান, আমি আর একটু দেখি, আমার বিশ্বাস হয়। আচ্ছা ঠিক আছে।